নাহুম নামে একটা নবী প্রবক্তার গ্রন্থ থেকে শোনালে সেখানে নাহুম বলছে, তোমরা যদি তোমাদের মানত পূরণ করো তবে শয়তান তোমাদের স্পর্শ করবে না। তোমাদের মানত পূরণ করো মানে হচ্ছে আমরা যখন মানত করি, জানি না আমরা কী কী দিয়ে মানত করছি। কেউ কেউ বিবাহের সময় মানত করে যে আমি বিবাহ জীবনে ভালোই বর্ধনীয় জীবন যাপন করব, যেমন স্বামীর প্রতি বিশ্বস্ত থাকবে, আবার সুখে দুঃখে ধনে দারিদ্র্যে স্বামীর সঙ্গে বিশ্বস্ততায় জীবন যাপন করবে জীবন। কিন্তু এই ব্রত যদি ভঙ্গ করে তাহলে শয়তান প্রবেশ করবে। আবার যাজক এবং সিস্টারগণ ব্রত নিয়েছে, সুজিদা বাধ্যতা এবং দরিদ্রতা পালন করব, যদি লঙ্ঘন করে শয়তান সুযোগ পাবে। তেমনি ঈশ্বরের কাছে যদি মানত করেছ, মানত পূরণ করবে। তুমি যদি বলে আমি বেলাঙ্গিনী যাব, এটা ওটা তা বেলাঙ্গিনী যাবে। আমি বান্ডেলে গিয়ে মামারের কাছে এটা প্রার্থনা করব, যাও, মানত করলে যেতে হবে, মানত করলে যেতে হবে। শুনছ শুনছ তা মানত করলে পূরণ করবে, তাহলে শয়তান প্রবেশানুমতি পাবে না। তখন জানা যাচ্ছে শয়তান প্রবেশানুমতি পায় যারা অন্যায় করে তাদের জীবনে। আবার নতুন যে শাস্ত্রবাড়ি আমরা যে শুনেছি তা হলো যিশু বললেন, মানুষের চোখে কোনটা মূল্যবান? পয়সা, কাপড়, সম্পত্তি? কেউ কেউ বলে খাবার। সে বলেছেন খাবারের চেয়ে শরীর বড় ব্যাপার, বস্ত্রের চেয়ে শরীর বড় ব্যাপার। বস্ত্র আছে কিন্তু শরীর নেই, এগুলো কী প্রয়োজন? খাবার আছে, শরীর নেই, কী প্রয়োজন? তাই একটা চেয়ে বড় আছে। তারপর ঈশ্বর বলেছেন তোমার শরীরের চেয়ে তোমার আত্মাই বড়। মানে হচ্ছে তোমার অন্তরে থাকে ঈশ্বরের আত্মা, সেটা যদি হারাতে পারে, মানে হচ্ছে নরকে যেতে পারে, তাহলে মানুষের কি লাভ? বিশ্ব জগৎ জয় করলেও প্রাণে সর্বনাশ হয়, মানে হচ্ছে ঈশ্বরের কাছে যেতে পারছে না পাপ করে, তাহলে সব কিছু শেষ। তাহলে কোনটা বড় ব্যাপার? স্বর্গ, বিশুদ্ধ জীবন। তো তোমরা যদি চাইলে বুঝতে পারবে কোনটা বড় ব্যাপার। তাই ঈশ্বর আমাদের শিক্ষায় আত্মার জন্য না হারায়। হালেলুয়া, 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 হালেলুয়া। আমরা প্রার্থনাও করি, তাই সুস্থতা ভালো, সব কিছু ভালো, সঙ্গে খুঁজতে হবে অনন্ত জীবন, এমন একটা বিশুদ্ধ জীবন। এর দাম তুমি বুঝতে পারবে মরণের পরে। মরণ পর্যন্ত এর দাম বোঝা যাবে না। মরণ পর্যন্ত আমাদের মূল্যায়ন আলাদা আছে। জগতের মূল্যায়নে আমরা নিজেকে মূল্যায়ন করছি, কোনটা বড়, সৌন্দর্য ভালো, সম্পত্তি ভালো, ঘর ভালো, সবটা ভালো, ধনী মানুষ হলে আরও ভালো। ঠিক জগতের মূল্যায়ন আছে।
বাইবেল বলছে জগৎ নিজেই লোপ পেতে চায়। একদিন আমরা মনে করলাম 1000 টাকা মূল্যবান আছে, 1000 টাকা। কিন্তু যখন মোদিজি আসলো, নোটবন্দি করলো, 1000 এবং 500 বা 2000 বন্ধ করে দিল, তখন হাওড়া ব্রিজে বস্তায় বস্তায় কোটি কোটি টাকা ফেলে দিয়ে মানুষ চলে গেল। এটা জ্বালানির দাম পর্যন্ত নেই। এই কৃষ্ণনগর এটা ডক্টরকে ধরে জেলে গেলো, 8 কোটি 10 কোটি হাতে অ্যাকাউন্টে বিনা পয়সা চলে গেলো। অনেক ব্যক্তিদের ধরে পড়লো। এদের পয়সা থাকা তাদের দুঃখের কারণ হয়ে গেল। শুনছো না? শুনছো? নোটবন্দি যখন আসলো, অনেক ব্যক্তিরা নিরাশা হয়ে গেল, পয়সা পাল্টাতে পারছে না। বলল 2000 টাকা পাল্টাতে পারবে। তখন অনেক ব্যক্তিরা আতঙ্কিত হলো, কি করব এতটা পয়সা নিয়ে। অনেক ব্যক্তিদের কারো কারো 500 কোটি 100,000 কোটি পয়সা ছিল। এই 500 টাকা বা 1000 টাকা 2000 টাকা সবটা বাতিল। তখন তাদের সমস্যা হলো। একজনের বাক্যে, মনে রাখবেন, একজন যে প্রধানমন্ত্রীর বাক্যে 1000 বা 2000 বা 500 টাকার মূল্য শেষ নেই। শুনছিলে? মানে হঠাৎ এক নিমিষে তোমার মূল্যায়নগুলো পাল্টাতে পারবে। যাকে তুমি মূল্যবান বোধ করছো সে মূল্যহীন করতে পারবে। একদিন একটা যুবক বলল, আমি চিনি অনেক ভালো পারছি, মিষ্টি মাত্র খাবে, রসগোল্লা মাত্র খাবে, মিষ্টি 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 কে কে ডায়াবেটিস হয়ে গেল। এখন মিষ্টির কথা শুনলে রাগ করবে, ওঠা মিষ্টি ভালো না বলছে। এই মিষ্টি তাকে ক্ষতি করতে শুরু করলো। এক সময় ওনার জীবনে খুব মূল্যবান বোধ করা মিষ্টি এখন মূল্যহীন হয়ে গেছে, শত্রু হয়ে গেছে। তাই আমাদের মূল্যায়নগুলো, জগতের মূল্যায়ন আছে, আমি এখানে স্বর্গীয় মূল্যায়ন শিখাই বিশুদ্ধ জীবনে। যেমন পবিত্র আত্মারই গুণ, প্রজ্ঞা, জ্ঞান, ভালোবাসা, আনন্দ, শান্তি, বিশুদ্ধি, সব কিছু মূল্যবান আছে। এগুলো তুমি মরে গেলেও মরে না, থেকে যায়। এগুলো মরে গেলেও মরে না, তুমি মরলেও মরবে না, তোমার সঙ্গে থাকবে। বাকি সব কিছু কবরস্থান পর্যন্ত হবে। কয়েকদিন আগে বোম্বে একটা বড় বিবাহ ছিল। মুকেশ আম্বানি তার ছেলের বিয়ে, 5000 নাকি কোটি টাকার খরচা। শুনছো না? শুনছো? কি লাভ হবে? 5000 কোটি দিয়ে বিয়ে করলেও, 5 টাকা বিনা বিয়ে করলেও বিয়ে তো বিয়ে। এই কোটিগুলো কোনো কাজে লাগে যদি দম্পতির মধ্যে মনে মিল নেই, তাহলে কি লাভ বলো? আছে কোনো লাভ? একদিন বোম্বে আমাদের স্টেশনে একটা যুবক আসলো, ফাদার আমাকে সুস্থ করে দাও, আমি এমন একটা এইডস রোগী আছে, আমার কোনো চিকিৎসা নেই, ডক্টর বলেছে আমি মরে যাচ্ছি, আমি বাচ্চাদের, আমি বয়সটা 23 হয়নি, আমার অনেক জীবন বাকি আছে, কিন্তু আমার এই এইডস হয়ে ধরেছে। তখন ফাদার তাকে জিজ্ঞাসা করলেন, কীরকম এইডস হয়, তুমি কিনি কোনো রেড স্ট্রিটে কোথাও গেলে? না ফাদার। তাহলে কি করে এটা রোগ ধরেছে? ফাদার, বোম্বে একটা মহিলা, একটা মেয়ে, তার পিতা মাতা একটা পাবলিসিটি করলেন, পাবলিসিটি যে আমার মেয়েকে বিয়ে করলে এত বড় ঘর, এত 1000 কোটি টাকা ফ্রি পাবে, মেয়ের ইনাম মতো পাবে। কিন্তু সে বললো আমার মেয়ের একটা রোগ আছে, সে রোগ সহ্য করতে হবে। ও ছেলে চিন্তা করলো, ঠিক আছে আমি কি ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করবো না, তাহলে আমি একটু পয়সা পাবো, ঘর পাবো, ও তো মরে যাবে, তোকে পুরো আমার হবে। এই লোভে কি করলো, ওকে বিয়ে করলো। বিয়ে করে কয়েক
মাস ওরকম আত্মসংযমে চলল, তা কী হলো জানি না, তার এইডস রোগ হয়ে গেল। তখন সে মরা অবস্থায় নিয়ে আসলো। সেগুলো আমি বাঁচতে চাই, আমার এখন ঘরও কোটিও কোনো লাভ হচ্ছে না, আমাকে স্বাস্থ্য দাও ফাদার, স্বাস্থ্য কোটির চেয়ে মূল্যবান এখন বুঝতে পেরেছি। মূল্যায়ন করলো আলাদা রূপে, এখন মূল্যায়ন চেঞ্জ হয়ে যাচ্ছে, কোটির চেয়ে স্বাস্থ্য মূল্যবান বুঝতে পেরেছে। স্বাস্থ্যে যে মূল্যবান আত্মা বুঝতে পারবে। আমাদের জগতের মূল্যায়ন অন্যরকম আছে, এটা দিয়ে জীবন যাপন করবে না, যাপন করবে স্বর্গীয় জীবনের জন্য, অনন্ত জীবনের জন্য জীবন যাপন করবে। তখন এই মূল্যায়নগুলো চলবে না। অপমানিত হলেও অসুবিধা নেই, স্ত্রী চলে গেলেও, স্বামী মরে গেলেও অসুবিধা নেই, কারণ তুমি স্বর্গের উত্তরাধিকারী হবে। হালেলুয়া। এখন যিশুর কথা বুঝে যাচ্ছে, বিশ্ব জগৎ জয় করলেও নিজে প্রাণ হারায়, তার কি লাভ হবে? তাই আজকে আমরা শিক্ষা এইরূপে ধ্যান করি। এখন আপনারা উঠে দাঁড়াও।